আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে কাছে কিংবা দূরে, দেশ অথবা দেশের বাইরে, যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। সচরাচর কিন্তু ব্লগ আমি দুপুর থেকে কিংবা সকাল থেকে শুরু করি, কিন্তু আজকের ব্লগটা একদম বিকেল থেকে শুরু করছি। তো এই যে এখন দেখছেন যে রেডি হচ্ছি। তো এখন আমরা যাব হচ্ছে বড় ভাইয়ের বাসায়, মানে আমার ভাসুরের বাসায়। তো শুধু আমি একা না, ফ্যামিলির সবাই কিন্তু যাচ্ছি। তো এখানে হচ্ছে রেডি হয়ে নিচ্ছি। আর যেহেতু প্রচণ্ড গরম, সেই জন্য আর কি বিকেলে যাওয়ার সিদ্ধান্তটা নেওয়া। নিজে রেডি হয়ে মেয়েকেও রেডি করে নিয়েছি। মেয়েকে আগে রেডি করিয়েছি। তো এখন ব্যাগ কোনটা নিব ভাবছিলাম। তো রিসেন্টলি হচ্ছে রাইসার বাবা এই ব্যাগটা গিফট করেছিল এবার ঈদের পরেই। তো ভাবলাম এটা যেহেতু এখনও ইউজ করা হয়নি, আজকে এটাই নেই। আর ব্যাগটা কিন্তু কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। উনি আসলে নিজে থেকে কিছু কিনতে পারে না, সবসময় দেখা গেছে যে আমাকে নিয়ে যায়, কিন্তু এটা উনি নিজে থেকে মার্কেট থেকে আর কি পছন্দ করে নিয়ে এসেছেন। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। আসলে ওনার দেওয়া প্রত্যেকটা জিনিসই আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। তো এই তো আমার টুকটুকে বুড়িটাকে নিয়ে এখন আমরা সবাই রওনা করে দিলাম। যদিও বলেছি বিকেলে, কিন্তু সেই তো বের হতে হতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে। আসলে বাস টার্মিনালে বাসের জন্য অনেকক্ষণ বসে থাকতে হয়েছে, তো সেই জন্যই আর কি বেশি দেরিটা হয়েছে। আর রাস্তায়ও মোটামুটি জ্যাম ছিল, আমাদের পৌঁছাতেও কিন্তু লেট হয়েছে। তো বসে থাকতে থাকতে আমি একদম অসুস্থ হয়ে গিয়েছিলাম, আমি আর মা, যার কারণে পরে আর ভিডিওটা করতে পারিনি। এটা হচ্ছে তার পরদিন সকালবেলার। তো সকালবেলা ঘুম থেকে উঠে এখন ছেলেমেয়েরা হচ্ছে খেলা করছে, তো সেটাই দেখছিলাম আর কি। তারপরে হচ্ছে এই তো এখানে রুটিগুলো ছেঁকে নিচ্ছি। রুটিগুলো হচ্ছে বেলে দিচ্ছিল আপা, তো এখানে আর কি আমি ওনাকে একটু নাস্তা বানানোতে সাহায্য করে দিচ্ছিলাম। যদিও আপা বারবার করে না করছিল যে তোর কাজ করার দরকার নেই, কিন্তু আসলে বসে তো আর থাকা যায় না। তো ভাবলাম রুটিগুলো ছেঁকে দিই। আর এটা তো তেমন কোনো পরিশ্রমের কাজও না, তো এই তো সেটাই করছি। আর ওদিকে কিন্তু রাইসা আর তার ভাইয়া অনেক খেলাধুলা করছে, তারা অনেক সকালবেলায় ঘুম থেকে উঠে গিয়েছে। আমাদের উঠতে উঠতে প্রায় 8:30-9টার মতো বেজে গিয়েছিল, কিন্তু ওরা দুজন তো আগেই উঠে খেলাধুলা শুরু করে দিয়েছে। তো আজকে যারা আমার আপুরা ভাইয়ারা এখনও আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক দিয়ে পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে রাখতে পারেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড দিব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি আপনার সময় করে দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো এই তো নাস্তা বানানো শেষ করে নাস্তা খাওয়াও কিন্তু শেষ। তো এখন হচ্ছে আর কি ভাই বোন যে খেলছে সেটারই একটু ভিডিও করে নিয়েছিলাম। দুজন এত সুন্দর করে আসলে এখানে খেলাধুলা করছিল আর ভীষণ মজার মজার কথা বলছিল। তো র ভয়েসটা দিতে পারলে আসলে ভালো হতো, কিন্তু বাহির থেকে এত সাইড নয়েজ আসছিল যার কারণে এটা আর দিতে পারিনি। তো বসে বসে ভাই বোনের খুনসুটিগুলো দেখতে কিন্তু ভালোই লাগছিল, অনেক দুষ্টুমি করছিল তারা এখানে। নাস্তা করার পর আপা হচ্ছে রান্নাও বসিয়ে দিয়েছে। এখানে পটল ভাজি করার জন্য আগে পটলটাকে ভেজে নিচ্ছে আর কি। তো আমি আর দাঁড়িয়ে থেকে কি করব, তো এসে একটু নাড়াচাড়া করছি। পাশের চুলায় হচ্ছে তো ডাল বসিয়ে দিয়েছে। তো এই তো এর মধ্যে হচ্ছে পটলটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এটাকে একটা বাটিতে নামিয়ে এখন হচ্ছে ডালটাকে আগে বাগার দিয়ে দিব, তারপর পটলগুলোকেও কিন্তু বাগার দিব। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আবার একটু ভেজে নিব আর কি। তো এখন ডালে আগে বাগারটা দিয়ে নিচ্ছি। তো পেঁয়াজটা কাঁচামরিচটা একটু হালকা ভেজে নিয়ে, বেশি কিন্তু লাল করে নিই, তারপর হচ্ছে পটলটা দিয়ে দিলাম।
এদিকে আমি তো নাস্তা করে নিয়েছি, সাথে এখানে রান্নাও চলছে। তো বাড়ির জন্য ভীষণ মন খারাপ হচ্ছিল, রাইসার বাবা যেহেতু একা। আসলে সবাই আসবে বলেছি, কিন্তু রাইসার বাবা কিন্তু আসেনি। উনি আমাদেরকে দিয়ে আবার রাতে হচ্ছে প্রায় 10টা-11টা তখন বাজে বাড়িতে ফিরে গিয়েছে, যেহেতু বাড়ি পুরো ফাঁকা। তো যার কারণে ওনার জন্য খুব মন খারাপ হচ্ছিল যে সকালে কী নাস্তা করেছে বা কী করেছে, কিছুই তো আর রেডি করে দিয়ে আসেনি। তো রান্নার পাশাপাশি ওটাই ভাবছিলাম, আর রাইসার বাবার সাথে হচ্ছে ফোনে কথা বলছিলাম যে কী খেয়েছে সকালবেলা। এখানে হচ্ছে ধুন্দুল দিয়ে আজকে আলু দিয়ে হচ্ছে মাছ রান্না করা হবে। তারপর ওদিকে হচ্ছে কাজ করছে, কালকে আর কি কিছু মেহমান দাওয়াত করা হবে, সেজন্য এখানে মাংসটা আজকে রান্না করে ফেলবে। তো এখানে মা হচ্ছে বসে দেখিয়ে দিচ্ছিল মাংসটার পিসটা আসলে কত বড় হবে। কুরবানির পরে যে কসাইরা মাংস কেটে দিয়েছিল, তারপরে তো আর আমরা পিস করিনি। তো ওগুলো অনেক বড় বড় ছিল, সেগুলোকে আর কি নিজের সাইজ মতো পছন্দ মতো করে কেটে নিচ্ছে। আর কতটা মাংস নেব সেটাই দেখাচ্ছিল আর কি মা। তো এদিকে যেহেতু মা আর আপা বসে কাজ করছিল, তো ওদিকে মাছ রান্নাটা আমি করে নিয়েছি। আর মেহমান বলতে হচ্ছে আপার কিছু বান্ধবীরা আসবে আর কি, তাদেরকে দাওয়াত করা হয়েছে। যেহেতু মাও এখানে এসেছে, যার কারণে আর ঈদের পরেও তাদেরকে দাওয়াত করা হয়নি। তো সব কিছু মিলিয়ে আর কি তো কয়েকজন আপুকে বলা হবে। তো দুপুরে রান্নাবান্না শেষ করে এখন হচ্ছে রাইসাকে ভাতটা আগে খাইয়ে নেব। তো সেটার জন্য এখানে আগে ওর প্লেটটা রেডি করে নিচ্ছি। মাংস রান্না হচ্ছে আপায় বসিয়ে দিয়েছে, তো সেটা আর শেয়ার করলাম না। কালকে ইনশাল্লাহ যখন পুরোপুরি রান্নাটা হবে তখন শেয়ার করব। আজকে শুধু একটু কষিয়ে রেখে দিবে, পুরো রান্নাটাও শেষ করবে না। তো গোসল টোসল করে মেয়েকেও গোসল করিয়ে নিয়েছি, এখন হচ্ছে দুপুরে খাবারটা খাইয়ে নিচ্ছি। দুপুরে খাওয়ার শেষ করে আমরা কিন্তু অনেকক্ষণ প্রায় রেস্ট করেছি। তারপর হচ্ছে এখানে একটু বের হচ্ছি, যেহেতু ঢাকাতে প্রায় অনেক বছর পরে আসা হয়েছে, তো আসলে বললাম যে একটু বাহির থেকে হেঁটে আসি, হয়তো ভালো লাগবে। তো আপাও বললো তাহলে চল একটু সামনে থেকে হেঁটে আসি, সাথে ফুচকাও খাওয়া হবে, এই আর কি। তো কিছুক্ষণ হচ্ছে হাঁটাহাঁটি করেছি, সাথে আপার একটা বান্ধবীর সাথেও দেখা করেছি। তারপর ওই আপুই হচ্ছে এখানে ফুচকাটা খাওয়াচ্ছে কিন্তু। তো এখানে আমরা ফুচকা খেয়ে তারপর হচ্ছে একটা পাশে ছোটোখাটো একটা দোকান রয়েছে, এখানে একটু ঢুকলাম যে কী আছে। আপা বলছিল চুড়ি কেনার কথা, যে চুড়ি কিনবি কিনা। তো বললাম যে না, চুড়ি কিনবো না। তো এখানে একটু দেখছিলাম, আর রাইসার জন্য কিছু ক্লিপ কিনেছি, এই তো। তো যাই হোক, আজকে আমার ছোট্ট ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি। কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।